সবকিছু সবাই জানে, সবাই খবর রাখছে। দিদি আপনি কোথায়? এই আমি স্কুলে বেরোচ্ছি। স্কুলে যাচ্ছেন? স্কুল টিচার? হ্যাঁ, আমি স্কুল টিচার। সব খবর রাখেন তো নাকি? হ্যাঁ, মোটামুটি বর্তমান যা পরিস্থিতি তার উপরে তো একটা নজর সবারই আছে, আমারও আছে। যে নজর যে আছে, কিন্তু এই যে নজর, এতদিন বাংলাদেশের সবার সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে মনে হচ্ছে কেমন বাংলাদেশটা আর নিজেদের সেই ভালোবাসার জায়গাটা নেই, কেমন যেন একটু ছন্ন ছাড়া, বাংলাদেশ যেন আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। বাংলাদেশের লোকেরা বলছে ভারত দুশ্মন, দুশ্মন ভারত। আসলে বাংলাদেশ তো নিজের স্বাধীনতাটাকেই ধরে রাখতে পারছে না, সে তো বিকিয়ে যাচ্ছে। সে তো নিজেকে এখন নিজের যে অস্তিত্ব, স্বাধীনতার যে আনন্দ, সেটাকে হারাতে বসেছে। স্বাধীন হয়েছে যে ভারতবর্ষের হাত ধরে, সেই সত্যটাকে অস্বীকার করতে শুরু করেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, জুতোর মালা পরিয়ে ঘোরাচ্ছে বা তাকে অপমান করছে, মুক্তিযোদ্ধার অপমান। তাহলে বুঝতে পারছেন যে সেই দেশ কতটা নিচে, কোন তলানিতে তাদের মান মর্যাদা চলে গেছে। সে এখন যেভাবে আটকাতে চাইছে, মানে দেশের খাদ্যের সংকটদের, অর্থনৈতিক পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে, সবকিছু দিক দিয়ে সাহায্য পেত এই ভারতবর্ষের কাছ থেকে। সেই ভারতবর্ষের সঙ্গে চলছে তাদের বেইমানি। তারা কি করছে? এখন পাকিস্তানের হাত ধরার চেষ্টা করছে। নিজের স্বাধীনতাকে যা হারিয়ে ফেলতে পারে, তার কি পরিস্থিতি হতে পারে, এটা সারা পৃথিবী দেখবে যে কোন অবনতি। পাকিস্তান তো নিজেই দেউলিয়া, ওকে হাত ধরবে? সেই দেউলিয়ারই হাত ধরছে, কারণ রতনে রতন চেনে, এটা তো বিশ্বাস করবেন। সেই পরিস্থিতি এখন বাংলাদেশের। এবং দেখুন, গোদের ওপরে বিস্ফোরা কে হয়েছে জানেন? এই রোহিঙ্গার দল। রোহিঙ্গার দল সবচাইতে যেটা মানে সমস্যা করছে, এইবার হচ্ছে যাদেরকে লেলিয়ে দিয়েছিল আজ আরাকান সেনার বিরুদ্ধে, তারাই কিন্তু আজকে একবারে বুভেরাং হয়ে ফিরে আসছে বাংলাদেশের বুকে। একেবারে লক্ষ লক্ষ রোহিঙ্গা ঢুকছে। এবার তাদেরকে আটকানোর জন্য ইউনিসের যে মধ্যবর্তী সরকার, তারা কিন্তু আটকানোর প্রবল চেষ্টা করছে। কিন্তু এর ফলে হবে কি, ভারতবর্ষের দিকে তাদের স্রোতটা আসতে শুরু করবে। আমার তো মনে হয় যে ভারতবর্ষ এমনিতেই আগে থেকে কিন্তু একেবারে ওভারলোডেড এদের নিয়ে। কারণ এই যে অনুপ্রবেশকারী বিষয়টা, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। একটা দেখা যায় যে এই যে একটা অত্যাচারিত হচ্ছে বাংলাদেশি হিন্দুরা, সেই ক্ষেত্রটা থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কাছে তারা শরণার্থী হতে পারে। কিন্তু এই অনুপ্রবেশকারীরা যদি ভারাক্রান্ত করে আমাদের, তাহলে আমরা শরণ কাকে দেব? কারণ আপনার বাড়িতে আপনি ধরে নিন, আমি বলি আপনার বাড়িতে কোনো আত্মীয় আছে, দেখবেন আপনিও কিন্তু তার একটা ভিসা, অবশ্যই আমরা যে মৌখিক বলি, কত দিনের জন্য আসছে, তাই না? কারণ একটা মানুষ বাড়িতে থাকলে তার যেমন একটা খরচ আছে, তাহলে ভারতবর্ষের বুকে যদি লক্ষ লক্ষ মানুষ ঢুকে আসে, ভারত সরকার সেই খরচ চালাবে কি করে? তাহলে একটা আত্মীয়কে রাখতে গেলে আমরাও কিন্তু যাকে দেখি তার কেউ নেই, তাকে কিন্তু আমরা বাড়িতে স্মরণ দিই, তাই তো রাখি। তাহলে তারা কি হয়? দেশের কাছে ঠিক সেরকমই শরণার্থী। আর দেখুন পাশের দেশে এরকম অশান্তি হচ্ছে, তাহলে বলুন আপনারা কেন এত ভয় পাচ্ছেন, আপনারা কেন এত ভেঙে পড়ছেন? আসলে এই রোগটা কিন্তু একটা ছোঁয়াচে অসুখের মতন, জানেন তো। পাশের দেশে হচ্ছে, মানে আমরা যদি এখন চোখ বুজে বসে থাকি, ওই আগুনের আঁচ আমাদের গায়ে আসতে কিন্তু বেশি সময় লাগবে না। তাই আমাদের সবাইকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। নইলে কিন্তু ভারতবর্ষের যে পরিকাঠামো, তাকে ভেঙে দেওয়ার একটা গোপন ষড়যন্ত্র চলছে। বিভিন্ন যেগুলো বাইরের যে দেশগুলো অর্থ সরবরাহ করছে এখন বর্তমানে, তারাও মানে দেখা যাচ্ছে যে বাংলাদেশকে পুষ্ট করার চেষ্টা করছে, তুষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশও তাদের কিছু আদান প্রদান করছে। এর ফলে কি হচ্ছে? জঙ্গি বাড়ছে, আর কিছু বাড়ছে না। এর ফলে আমাদের ভারতবর্ষের প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে। আর ইনি পুরো বক্তব্য দেওয়ার মতো করে একবার মাস্টারদা সূর্য সেনের দেশের কথা বলতে বলতে ইনি মাস্টারদানির মতো কথা বলতে শুরু করে দিলেন যে দেশটাকে সতর্ক হতে হবে। সতর্ক হতে কি পারবেন? এ তো ওনারা যে কথাগুলো বলছেন, সতর্ক হওয়া যাবে কি আর? মানে অবস্থা তো খুব খারাপ। অবস্থা খারাপ বলতে, সত্যি কথা বলতে যদি বলেন, আমরা অহেতুক বাংলাদেশকে নিয়ে এত মাথা ঘামাচ্ছি। একটা অর্বাচীন একটা দেশ, অশিক্ষিত লুঙ্গি পার্টি, ওই দেশে, যেই দেশে একটা বোতাম তৈরি করতে পারে না, আমাদের দেশ থেকে রসুন, আদা, আলু, ডিম থেকে শুরু করে জামা কাপড় কিনতে নিউ মার্কেটে আসে বছরের 50 বার। তারা এত বড় বড় কথা আছে। অশিক্ষিত, যোগ্যতা কি আছে ওই দেশের? যোগ্যতাটা কি আছে? কিছু বলছে বিশাল ব্যাপার, নোবেল প্রাইজ পাওয়া লোক উপদেষ্টা হয়েছে। দেখুন, ভগবানেরও কখনো কখনো ভুল হয়। তা নোবেল কোনোভাবে দিয়েছে, এটা তার উপরে কোটিং ছিল। কেক প্যাস্ট্রিতে যেমন উপরে একটা কোটিং থাকে ক্রিমের, সেই ক্রিমের কোটিং। না হলে আপনি বলুন, যারা দেশ স্বাধীন করেছে, এই যে রবীন্দ্র ঘোষকে দেখছি অ্যাডভোকেট, ওইখানে তাকে জুতোর মালা পরাচ্ছে। কালকে টিভিতে দেখলাম। রবীন্দ্র ঘোষ কেন? ওখানে একজন মুক্তিবাহিনীর সেনাকে যুক্তবাহিনী, রবীন্দ্র ঘোষকে মারধর করেছে। তাহলে এই দেশের কোনো যুক্তি আছে যারা দেশের স্বাধীনতাকে
কুলাঙ্গার না হলে দেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে, যারা মুক্তি সেনা তাদেরকে অগ্রাহ্য করে। ওরা তো বলছে অন্য কথা, বলছে হিন্দু লোককে ভাগাও, আমরা আমাদের নিয়ে থাকবো, সংখ্যাগুরুরাই সবকিছু করবে, হিন্দুদের ভাগাও। এইটা কোনোদিন হতে পারে? ওদের হিন্দু দেশ স্বাধীনে হিন্দুরা ছিল না, দেশ স্বাধীনটা করেছে কেন? ভারতবর্ষের পদলেহন করা উচিত ওদের। ওদের যোগ্যতা কি আছে? যারা বলছে তাদের যোগ্যতাটা কি আছে? অশিক্ষিত অর্বাচীন একখানা দেশ, ওদের আছেটা কি? কিচ্ছু নেই দেশে, খেতে পায় না। ভারতবর্ষ যদি ধনেপাতা না পাঠায় সেটা খেতে পারে, কাঁচা লঙ্কা না পাঠালে খেতে পারে না। তারা বলে দেশ স্বাধীন করবে, আধ ঘন্টা দেবে না। এবং আমি ব্যক্তিগতভাবে বলবো, আমাদের কলকাতায় যা সিভিক পুলিশ আছে, আর বাংলাদেশ থেকে আগত যারা আমাদের পূর্বপুরুষ, আমার বাবা মা যারা, আপনার বাড়ি বাংলাদেশ ছিল? আমাদের আমাদের দেশের বাড়ি ছিল বাংলাদেশ, বাবা মার মুখে শোনা, আর মার বাড়ি ছিল ঢাকা। যারা সেই সময় এসছে তাদের সন্তানরা, আর আমাদের যে কলকাতা সিভিক পুলিশ আছে না, তাদের 7 দিন ট্রেনিং দিক। বাংলাদেশকে আমরা দখল করবো, কোনো সেনা লাগবে না, কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ লাগবে না। আছে কি? যদি বাথরুম করে বাংলাদেশ ভেসে যাবে। ভারতবর্ষে 110 কোটি অফিসিয়াল জনগণ, বাথরুম করলে ওরা ভেসে যাবে। ওদের আছেটা কি? কি সব বলছে, ভয়ের সব কথা বলছে, না রংবাজ নাকি? রংবাজ কোথা থেকে? রংবাজ নন তো? দেখে তো রংবাজ মনে হচ্ছে। রংবাজ তো সব এখন বাংলাদেশে আছে। রংবাজ বাংলাদেশে আছে, আর আপনি সব ইন্ডিয়ার রংবাজ কোথায়? এসব কি সব খুলে টুলে ঘুরে বেড়াচ্ছেন? গরম লেগেছে ওই জন্য। গরম লেগে গেছে? গরম লেগেছে। কেন গরম কেন এত? হচ্ছে বাংলাদেশে যত মুখ্য সব বাংলাদেশি, তো বাংলাদেশের সব না, কিছু শ্রেণীর লোক দেখবেন যে সব ওই মানে স্বপ্ন দেখছে আর কি, যে ইন্ডিয়া দখল করবো, এই করবো ওই করবো, সব মুখ। মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে? হ্যাঁ, মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে? না না, সেটা হবে কেন? আমি বলছি কি যে বাংলাদেশ যেটা করছে ওদের জন্য ওরা নিজেরাই গর্ত করছে, ওদের সারা পৃথিবীর জন্য ওদের খারাপ। কেন কোথাও গেলে বাংলাদেশকে কেউ বিশ্বাস করবে না, ইন্ডিয়া তো করবেই না, কোনো দেশ বাংলাদেশের কোনো জনসাধারণকে বিশ্বাস করবে না, সে ভালো হোক আর খারাপ হোক। ভালো মন্দ দুটোই আছে, সব যে খারাপ তা না, কিন্তু যারা অরিজিনাল ভালো তারাও এই ইতে পড়ে যাবে, দূষরাতে পড়ে যাবে। মানে অন্ধকার ঘরে সাপ, মানে ঘর ভর্তি সাপ, একটা খারাপ মানে সবই খারাপ। এইটাই সব দেশ এখন বাংলাদেশকে বলছে অন্ধকার ঘরের মতো, বলছে তো একটু ভয়ঙ্কর। হ্যাঁ, অন্ধকার ঘরে সাপ। আমাদের এখন বিশ্বাস যে ওইটা বাংলাদেশি লোক, ওটাও খারাপ। ভালোটাকেও আমরা খারাপ বলবো, ভালোটাকেও খারাপ বলবো। বাসা তো আমরা এখানে আছি, এখানে আসলে আমরা চিন্তা করবো। বাড়ি কোথায় ছিল আগে? আমাদের ঢাকা জেলা ছিল। ঢাকা জেলা? ঢাকা জেলা। ঢাকায় তো যাদা অবস্থা। ঢাকা জেলা মোটামুটি আছে, কিন্তু তাও খারাপ, দেশের দিকে একদম খারাপ। মানে গ্রামের দিকে, গ্রামের দিকটা চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, ওটা বাদ দেন, ঢাকা জেলাটাও উত্তর খারাপ আছেই, কিন্তু ঢাকা জেলাটাও পুরো খারাপ আছে। তাই? হ্যাঁ, খবর টবর হয় মাঝে মাঝে? ফোন আমার দিদি বাড়ি আছে এখনো ঢাকায়। আছে? তো কি বলছে দিদিরা? দিদির ওই যে দুটো গরু ছিল, গরু দুটো নিয়ে নিয়েছে, এখন বেরোতে দিচ্ছে না, ঘর থেকে বেরোতে দিচ্ছে না। ঘর থেকে বেরোতে গেলে গালাগালি, মালায়ন বলে গালাগালি করছে। ফালতু কি বলছে? মালায়ন, হিন্দুদের মালায়ন বলে তোরা। ও ভালো না? বলছে কি বলছে? মালায়ন, মালায়ন মানে? মানে যে খারাপ ভাষা আর কি। আচ্ছা, আর নিজেদের কি বলে? নিজেদের কি বলে, ওরা তো মোলানা। মৌলানা? হ্যাঁ, বহুত মোলানা। ওদের এইটাই হুঁশ নেই যে বাইরের মুসলমান রাষ্ট্র সব আমাদের যে গীতা, ভাগবত, মহাভারত যেটা আছে সেটা সম্মান করে, আর ওরা এতই মূর্খ, ওইটা সম্মান করতেই জানে না। ইউনিশ সরকার জানে? ইউনিশ সরকার? আর ইংলিশ সরকার তো একটা গাধা, গাধা মানে দেশটার ক্ষতি করতে এসছে। কে বললো? ও তো বিশাল বড় নোবেল পেয়েছে। নোবেল পেয়েছে, চুরি করে, চুরো অনেক সময় দেখবেন যে ভালো জায়গায় যায়, এই তো সেই তালের লোক। ইউনুস যে নোবেলটা পেয়েছে, কেমনে পেয়েছে, কি পেয়েছে সেটা জানা নেই, কিন্তু যেটা দিয়েছে সেটা ভুলে দিয়েছে।